রাজ্যের দুই বিজেপি প্রার্থীকে ফোন মোদির, পাল্টা তোপ মমতার। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। একই সঙ্গে আবাস নিয়ে মোদির খোঁজ নেওয়াকে কটাক্ষ মমতার। নির্বাচনের আগে রাজ্যের দুই বিজেপি প্রার্থীকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কৃষ্ণনগরের প্রার্থী রাজমাতা অমৃতা রায় এবং বসিরহাটের প্রার্থী সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রকে ফোন করেন মোদী। দুজনকেই দেন ভোকাল টনিক। रेखा जी नमस्कार। नमस्कार प्रधानमंत्री जी, आपका बहुत धन्यवाद। सवार प्रथमे आपनाके शुभेच्छा जानाई। आप एक बड़ा दायित्व निभाने जा रही है, तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है। দলের প্রার্থীদের প্রধানমন্ত্রীর ফোন করা নিয়ে সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এভাবে ফোন করার বিষয়টি সামনে আনাকে গোপনীয়তা লঙ্ঘন বলে কটাক্ষ মমতার। একই সঙ্গে রেখাপাত্রের লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্য সাথী সুবিধাভোগের উল্লেখ করেন তিনি। তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো? আপনি সিক্রেসি উল্লঙ্ঘন করছেন। মেগাশাসের দরকার নেই, নিজেরাই মেগাশাসনে বসে আছেন। আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্য সাথী পান এই গভর্নমেন্টের, তিনিও লক্ষ্মীর ভান্ডার পান, আর কাউকে কাউকে ফোন করে সেটা আবার বাজারে ছেড়ে দেয়। আবাস যোজনা নিয়েও প্রধানমন্ত্রীর খোঁজ নেওয়াকে কটাক্ষ করেন মমতা। তার প্রশ্ন, 3 বছর খোঁজ না নিয়ে এখন খোঁজ নেওয়ার অর্থ কি? কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন, না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন, আমার কাছে একটা এফআইআর কপি আছে। বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন দিসনি কেন? 3 বছর ধরে পড়ে আছে। 100 দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া টাকা ফেরত দেবে রাজ্য সরকারে, এমন প্রতিশ্রুতি আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ভোটের আগে সেই আবাস ও 100 দিন নিয়ে বিজেপির সক্রিয়তা দেখে এদিন কৃষ্ণনগরের মঞ্চ থেকে সরাসরি পাল্টা তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর থেকে সন্তু সাহা রিপোর্ট, কলকাতা টিভি।